নমস্কার, আজকের আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা শ্রমশ্রী যে অ্যাপ, এই অ্যাপের যে নতুন লেটেস্ট ভার্সন বেরিয়েছে সরকারিভাবে যেটা পাবলিশ করা হয়েছে, সেই নতুন অ্যাপটাকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা নিজেদের মোবাইলে ইনস্টলেশন করবেন প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাবো। এবং দ্বিতীয়ত আপনাদেরকে অবশ্যই দেখাবো যারা 2023 সালে পরিযায়ী শ্রমিক হিসাবে অলরেডি নিজেদের নাম নথিভুক্ত করে রেখেছেন তারা কি সুবিধা পেতে চলেছেন। এই ইনফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আগের ভিডিওতে যে দাদা আমার নাম তো আগে থেকেই নথিভুক্ত আছে, তাহলে কি আমাকে আবার লগ ইন করতে হবে বা আবার কি আমার নাম রেজিস্ট্রেশন করতে হবে। অনেকে বলেছেন দাদা আমার কাছে অলরেডি পরিযায়ী শ্রমিক যে আমি, সেই পরিযায়ী শ্রমিক অলরেডি কার্ড কিন্তু আমি পেয়ে গেছি, তাহলে কি আমাকে আবার অ্যাপ্লাই করতে হবে। প্রতিটা স্টেপ এবং প্রতিটা ডিটেলস কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতেই দেখাবো। এবার প্রশ্ন হচ্ছে, অনেকেই জানতে চাইছে যে দাদা নাম রেজিস্ট্রেশন করাই যাচ্ছে না, অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করাই যাচ্ছে না। সো কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে নামটা রেজিস্ট্রেশন করব। অবশ্যই আপনাদেরকে আমি প্রতিটা স্টেপ দেখাবো, তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনারা কমপ্লিট তথ্যটা বুঝতে পারবেন। প্রতিটা ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। এবং আপনাদের কাছে আরও একটি অনুরোধ, আপনারা যদি আমাদের RS ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। কারণ আমরা কিন্তু নিয়ত শ্রমশ্রী প্রকল্প এবং আরও অন্যান্য নতুন প্রকল্প, অনলাইন ফর্ম ফিল আপের ভিডিও নিয়ত কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিয়ে এসে থাকি, তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেই নতুন এই যে অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে সরকারিভাবে, শ্রমশ্রী অ্যাপের যে লেটেস্ট ভার্সন, এই অ্যাপে নতুন কি তথ্য আপডেট করা হলো, চলুন দেখে নেওয়া যাক। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি জানাতে চাই, যারা শ্রমশ্রী অ্যাপ্লিকেশন অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছেন তারা চেক করে নেবেন যে শ্রমশ্রী ভার্সন 2 অ্যাপ্লিকেশনটা আপনাদের মোবাইলে ইনস্টল করা আছে কিনা। ঠিক আছে, প্রথমত এটা আপনারা চেক করে নেবেন। যদি দেখেন পুরাতন ভার্সনটা ইনস্টল করা আছে, তারা প্রথমে পুরাতন অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দেবেন, তারপরেই যেভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি নতুন ভার্সনটা এইভাবেই ইনস্টল করবেন। ঠিক আছে, এর জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইল স্ক্রিনে আসার পর এই যে গুগল ক্রোম দেখতে পাচ্ছেন, এই গুগল ক্রোমে প্রথমে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে গুগলে সিম্পল সার্চ করুন পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক বলে যখনই আপনি সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন কর্মসাথী ps.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের সামনে এক্স্যাক্টলি এইরকমই কিন্তু আসবে মোবাইল থেকে যদি আপনারা ভিজিট করেন। শ্রমশ্রী অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার। সো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড, এই অপশানে আপনি ক্লিক করবেন, যে ইয়েলো কালারে এখানে ব্লিঙ্ক করছে। ঠিক আছে, এই অপশানে আপনি যখনই ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে বলবে ডাউনলোড নাও। ঠিক আছে, আমার এখানে ডাউনলোড এগেন দেখাচ্ছে কারণ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আপনি কী করবেন, ওকে করবেন। ওকে করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখবেন এরকম ডাউনলোডিং ফাইল, এরকম একটা অপশান আসবে। শ্রমশ্রীর যে লেটেস্ট ভার্সন 2 সেই অ্যাপটা আপনার মোবাইলে ডাউনলোড হচ্ছে। এই অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড অপশানে ক্লিক করে দেখে নেবেন আপনার যে অ্যাপটা ডাউনলোড করতে দিয়েছেন সেটা কমপ্লিট হয়ে গেছে না এখনও পর্যন্ত ডাউনলোড হচ্ছে। যেমন কি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপটা এখনও পর্যন্ত ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, সো কয়েক সেকেন্ডে আপনি এখানে ওয়েট করে নেবেন। এখানে দেখুন ফাইল ডাউনলোডেড। ঠিক আছে, এখানে ওপেন করতে বলছে, ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা চলে আসছে শ্রমশ্রী অ্যাপ। এই অপশানে আপনি যখনই ক্লিক করবেন, এই অ্যাপটা ইনস্টলেশনের জন্য আপনাকে একটা ব্রাউজার আপনাকে ইউজ করতে হবে। আমি যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শ্রমশ্রী অ্যাপ ডু ইউ ওয়ান্ট টু ইনস্টলে ক্লিক করবেন। এখানে ইনস্টলে যখনই আপনি ক্লিক করবেন, এই ইনস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই শ্রমশ্রী অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে কমপ্লিটভাবে। সাকসেসফুলিভাবে আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম একটা দেখাবে ইনস্টলেশন কমপ্লিট। ঠিক আছে, ইনস্টলেশন যখন কমপ্লিট হয়ে যাবে আপনি কী করবেন, আপনার মোবাইল হোম পেজে চলে আসবেন, অর্থাৎ মিনিমাইজ করে হোম পেজে চলে আসুন যেখানে সমস্ত অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল হয়। ঠিক আছে, সেখানে এসে দেখবেন আপনার শ্রমশ্রী অ্যাপ্লিকেশানের লোগোটা কিন্তু এখানে শো করছে। এই শ্রমশ্রী অ্যাপ্লিকেশান এই লোগোতে ক্লিক করবেন। এই লোগোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে শ্রমশ্রী অ্যাপ্লিকেশানের যে ভার্সন 2 সেই লেটেস্ট অ্যাপটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখুন নতুন কিছু কিন্তু ইনফরমেশান অ্যাড হয়েছে যেটা পুরাতন ভার্সনে ছিল না। দেখুন এখানে বলা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প 2025-এর জন্য আবেদন নির্দেশিকা। এই ইনফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আগের ভিডিওতে যে দাদা আমার নাম তো আগে থেকেই নথিভুক্ত আছে, তাহলে কি আমাকে আবার লগ ইন করতে হবে বা আবার কি আমার নাম রেজিস্ট্রেশন করতে হবে। অনেকে বলেছেন দাদা আমার কাছে অলরেডি পরিযায়ী শ্রমিক যে আমি, সেই পরিযায়ী শ্রমিক অলরেডি কার্ড কিন্তু আমি পেয়ে গেছি, তাহলে কি আমাকে আবার অ্যাপ্লাই করতে হবে। সবাইয়ের জন্যেই কিন্তু আমি বলছি আপনাদেরকে, যারা কার্ড পেয়ে গেছেন তাদেরকেও লগ ইন করতে হবে,
যারা কার্ড পাননি, শুধুমাত্র মেসেজ পেয়েছেন, তাদেরকেও কী করতে হবে, রেজিস্ট্রেশনটা শুধু করতে হবে না, তাদেরকে কী করতে হবে, লগ ইন করে পুরো ডিটেলসগুলো দিতে হবে। আর যাদের একদম নাম ওঠেনি, মানে যারা এখনও পর্যন্ত পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করেননি, তারা রেজিস্ট্রেশন করবেন, ফর্ম ফিল আপ করবেন, ডকুমেন্টস আপলোড করবেন, তারপরে তারা আর্থিক অনুদানের জন্য অ্যাপ্লাই করবেন। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু শ্রমশ্রী এই অ্যাপের মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে আর্থিক সুবিধা পাওয়ার জন্যে। সো আশা করি আপনারা অনেকেই এই যে প্রশ্ন করেছিলেন তার উত্তর পাওয়া গেছে এই লেটেস্ট আপডেট অ্যাপের মাধ্যমে। সো আশা করি আপনাদেরকে প্রথম কোশ্চেনের উত্তরটা দিতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে, অনেকেই জানতে চাইছে যে দাদা নাম রেজিস্ট্রেশন করাই যাচ্ছে না, অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করাই যাচ্ছে না। সো কিভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে নামটা রেজিস্ট্রেশন করব? কারণ পুরাতন যে সমস্ত 22 লক্ষর উপরে যে অলরেডি পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত আছে সরকারের কাছে, সেই নামগুলো কিন্তু এই অ্যাপে ট্রান্সফার করা হচ্ছে, যাতে তারা তাদের নিজের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর তারা তাদের ইনফরমেশনগুলো দেখতে পায় বা তাদের ইনফরমেশনগুলো এখানে সমস্ত কিছু শো হয়। তার জন্যই কিন্তু এই ডেটা মাইগ্রেশনের কাজ চলছে ব্যাকএন্ডের তরফ থেকে। তাই আগামী কয়েকদিন কিন্তু আপনাদের এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে অসুবিধা কিন্তু হতে পারে। তাই আপনাদেরকে জানাচ্ছি সার্ভার কিন্তু খুবই ডাউন চলছে নূতন পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন বা তাদের নাম এখনও পর্যন্ত নথিভুক্ত করতে পারেননি। তাই তাদেরকে বলবো শুধু আপনারা কয়েকদিন ওয়েট করে নিন, দেখবেন কয়েকদিন পরেই কিন্তু আপনারা খুবই ইজিলি আপনারা পরিযায়ী শ্রমিক হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন এই শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে। আর আপনারা যদি জানতে চান যে কিভাবে শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ করা থেকে ডকুমেন্টস আপলোড, প্রতিটা ডিটেলসের উপরে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে আমি প্রতিটা স্টেপ দেখিয়েছি যে কিভাবে আপনারা শ্রমশ্রী অ্যাপের মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন। এর উপরে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। আপনাদের অন স্ক্রিনের উপরে এই যে ভিডিওর লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করে আপনারা সম্পূর্ণ স্টেপ কিন্তু দেখতে পাবেন যে কিভাবে মোবাইল থেকে আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন। সো ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।